আচরণে কোনোদিন যেন উস্তাদ শিক্ষক মুরব্বী কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনোদিন যেন আলেম ওলামারা কষ্ট না পায়। মা বাবার দোয়া নিয়ে চলিও। ওই মা বাবা শিক্ষক আর ওলামাদের দোয়া না থাকলে আমি এই চেয়ারে বসতে পারতাম না। আমার চেয়ারে বৈশা বয়ান করার মতো কোনো এলেম নাই, কোনো আমল নাই। আমার মা বাবার চোখের পানি আর আমার উস্তাদদের দোয়া, উলামায়ে কেরামের নেক নজর রে বাবা। ও বাবা, তোমার মতো কি যুবক নাই? তাকাইয়া দেখো, তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজও পড়ে। সত্য কথাটা স্বীকার করো, আসেনি? বলো বাবা, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। আল্লাহ তোমারে বিবেক দিছে, একটু প্রশ্ন করো, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, দাড়িওয়ালা নামাজির অভাব নাই। বলো বাবা, তুমি কেন পারো না? আসলে কি কোরআন শরীফ মিথ্যা মনে করছো? তাহলে একটা ভুল বের করে দেখাও। এখন যদি কোরআনের ভুল দেখাইতে পারো, আল্লাহর কসম আমি দাড়ি কেটে ফেলবো, নামাজ বাদ দিয়া প্যান্ট শার্ট টাই লাগায়া নাচ গান করে কোরআনের বিরুদ্ধে কথা বলবো। কিন্তু তুমি কেন 1500 বছর পর্যন্ত বহু পণ্ডিতেরা অপচেষ্টা করিয়াও ভুল বের করতে পারে নাই, তুমিও বাবা পারবা না? তোমার মনটাকে প্রশ্ন করো। তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক তাকায়া দেখো, আজ শ্রমিকের কাজ করে, নামাজ বাদ দেয় না। বলো বাবা, তুমি কেন পারো না? আমার ভয় লাগে, আমার মাওলা বুঝি তোমার উপরে বেজার, মা বাবাই বুঝি তোমার উপরে বেজার। ও বুড়া বাবাজিরা, আপনাদের মতো বুড়ারা মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আছে না নাই? আপনারা কেন পারেন না? ও আক্কেলপুরের আম্মা জানেরা, বোনেরা, মাইকের আওয়াজ শুনতেছেন রে মা? ও মা, আপনাদের সম্মান কত জানেননি? আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা। আপনারা তো আলেম ওলামাদের মায়ের মতো দামি মা। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আপনারা তো আম্মা জান ও ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। বেঈমান ফেরাউন আল্লাহর বড় দুশমন, নিজে গাদ্দারি কইরা আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া খোদা দাবি করলো। ও বাবারা বলেন, ওই ফেরাউনের ঘরে তার স্ত্রীর নাম কি? ওই বেঈমান ফেরাউনের ঘরের স্ত্রী আসিয়া। এত বড় বেঈমানের ঘরে থাইকে আসিয়া আমার মাওলার আশিকা। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার বিবাহ হবে। ও আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারেন না 5 বেলার নামাজ পড়িয়া দোয়া করবেন, ও আল্লাহ আমার স্বামীর কামাই রুজিতে বরকত বাড়ায়া দাও। আপনার স্বামীকে যদি হাত ধইরা মাঝে মাঝে বলতেন, ও স্বামী আমার, তুমি কামাই রুজি করো, আমার আব্বা আম্মার আদর আর মায়া চাইরা তোমার ঘরে আসছি, না খাইয়া থাকলেও আসি, খাইয়া থাকলেও আসি, তবে আমার জীবনের তোমার কাছে একটা দাবি, জীবন গেল হারাম অবৈধ টাকা ঘরে ঢুকাইবা না, হারাম টাকা খাইয়া আমাদের রক্ত নাপাক করব না, আমাদের সন্তানদের রক্ত নাপাক করব না। আম্মা জান যদি বুঝাইতেন, আপনার স্বামী কোনোদিন হারাম টাকা ঘরে আনতে পারত না। এরে আম্মা জান, ও এত বড় বেঈমান ফেরাউনের ঘরে থাইকা আসি আমার আল্লাহকে ভুলি না। আসিয়ার জবান থেকে আমার মাওলার জিকিরের আওয়াজ। ফেরাউন কাসিয়া, তুমি কার নাম লইলা? বলে আমার রবের নাম। বলে আমি তো মিশরের খোদা, তুমি কোন খোদার নাম নিলা? আসিয়া কয়, তোমারে যিনি বানাইছেন তিনি আমার রব। ফেরাউন বলে ছেড়ে দাও, আমারে ডাকো। কয় না,
এইবার ফেরাউন অত্যাচার শুরু করলো। আসিয়ার উপরে এমন অত্যাচার, ঘুমানোর জায়গা দেয় না, খানাও দেয় না। আসিয়া গোপনে কান্না করে, মালিক দুনিয়ার কষ্ট সহ্য করে নিলাম, তুমি আযাব হাসরের ময়দানে দিও না, হাসরের ময়দানের আযাব সহ্য করতে পারবো না। আসিয়ার বিরুদ্ধে সর্বশেষ ফেরাউন ঘোষণা দিল, আসিয়াকে শুলিবিদ্ধ করা হবে, ফাঁসি দেওয়া হবে। হাজারো মানুষ ময়দানে হাজির, খোদা ফেরাউনের স্ত্রীর জবাই হবে, ফাঁসি হবে। দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ মিশরের ময়দানে। হঠাৎ আসিয়া কাঁদতেছেন, দেখে মূসা নবী রাস্তা দিয়া যায়। আসিয়া